হ্যালো মাই ডিয়ার জুনিয়র্স, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার মাহমুদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। আজকে আমি আমাদের স্টুডেন্ট লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হলো ঘুম। এই ঘুম আমাদেরকে না শান্তিতে থাকতে দেয়, আবার ঘুম ছাড়া আমরা অশান্তিতেও থাকি। তাহলে এখন ঘুমটাকে কিভাবে কন্ট্রোল করব, আর ঘুমটা যাবই বা কখন এবং কতক্ষণই বা ঘুমাবো, এই জিনিসটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে আজকের ভিডিও। প্রথমে জানতে হবে আমাদের ঘুমটা আমাদের শরীরে কী কাজে লাগছে। আমরা যখন সারাদিন নানা ধরনের ক্লাস, ম্যাটেরিয়ালস, পড়াশোনা, সেলফ স্টাডি সব শেষে আমাদের ব্রেনের সেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের এই সেলসগুলো বিশ্রাম পায়, আবার রিভাইভ করে পুনরুজ্জীবিত হয় এবং আমাদেরকে পরের দিন আবার শক্তি দেয়। এখন আমাদের অনেকের মধ্যেই একটা সমস্যা রয়েছে যে আমরা বুঝতে পারি না যে সকালে পড়বো নাকি রাতে পড়বো। রাতে পড়লে অবভিয়াসলি তুমি রাতে ঘুমাতে পারবে না, সকালে অনেকটা টাইম ধরে তোমাকে ঘুমাতে হবে। এবং যদি সকালে পড়ো তাহলে অবশ্যই তোমাকে ভোরবেলা ঘুম থেকে উঠে যেতে হবে এবং পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, কখন পড়াটা বেস্ট? প্রশ্নে আমাদের সবসময় চিন্তা করতে হবে আমাদের অ্যাক্টিভ টাইম কোনটা। কারো ক্ষেত্রে অ্যাক্টিভ টাইম সকালবেলা, কারো ক্ষেত্রে অ্যাক্টিভ টাইম রাতের বেলা এবং কারো ক্ষেত্রে বিকেল এবং সন্ধ্যাবেলা। অ্যাক্টিভ টাইম কি? অ্যাক্টিভ টাইম হলো দিনের সেই অংশটুকু যখন তুমি অনেক বেশি পড়াশোনা করতে পারো, তোমার মনের ওপর কোনো এক্সট্রা চাপ পড়ে না, তোমার শরীরের ওপর কোনো প্রকার চাপ পড়ে না এবং তুমি খুব স্বাচ্ছন্দ্যের সাথে তুমি পড়াশোনা করে যেতে পারো টানা 3 থেকে 4 ঘন্টা। ওটাকেই বলে তোমার অ্যাক্টিভ টাইম। সেই অ্যাক্টিভ টাইমটা আমার জন্য ছিল বিকাল এবং সন্ধ্যায়, যা অনেকের সাথেই বেমানান। অনেকেই আমরা সকালে একদম কাক ডাকা ভোরে উঠে আমরা পড়াশোনা শুরু করে দিই, অনেকে রাতে পড়তে 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 একদম ফজরের আজান দিয়ে দেয়। এই জন্য যখন আমরা নিজের অ্যাক্টিভ টাইমটা খুঁজে বের করব, সেটার একটা স্মল ট্রিক্স আছে। সেটা হলো, তুমি কালকে সকাল থেকে রাত পর্যন্ত প্রতি বেলাতেই একটু 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 করে পড়াশোনা করবে এবং নিজেকে একটু রুটিন চেক আপে রাখবে, যে তুমি লক্ষ্য করবে যে তুমি কোন সময় একটু বেশি পড়াশোনা করতে পারছো, কখন পড়াশোনা করলে তোমার অনেক ভালো লাগছে, কখন পড়াশোনা করলে তোমার আসলে মাথায় ঢুকছে না। এই জিনিসটা একটু অ্যানালাইসিস করবা, 1 দিন 2 দিন 3 দিন এভাবে যদি একটু অ্যানালাইসিস করো, তাহলে তুমি কিন্তু ধীরে ধীরে খুঁজে বের করতে পারবে তোমার অ্যাক্টিভ টাইম। আমার ক্ষেত্রে আমি আমার অ্যাক্টিভ টাইম খুঁজে পেয়েছিলাম বিকেল এবং সন্ধ্যাবেলা, এবং আমি বুঝতে পেরেছিলাম যে দুপুরবেলা একদমই আমার পড়াশোনা হবে না। এই জন্য আমি কিন্তু যখন উদ্ভাসে ভর্তি হয়েছিলাম তখন কিন্তু আমার ব্যাচ টাইমটাও বিকালে ছিল, কারণ আমি জানি ওই টাইমে আমি সবচেয়ে বেশি ইনপুট গ্রহণ করতে পারবো এবং সবচেয়ে বেশি আউটপুট দিতে পারবো। এখন যারা সকাল সকাল উঠতে চাও তারা প্রথমে একটা কাজ করবে, সকালে উঠেই তুমি যে সকল সাবজেক্ট তোমার কাছে কঠিন লাগে, সেটা হতে পারে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, সেগুলো একটু আগে ভাগে পড়ে ফেলবে। তারপর বিকালে যখন তুমি একটু ঘুম থেকে উঠলে তখন তুমি সকালবেলার পড়াগুলো একটু হালকা রিভাইজ দিলে, এবং যে সকল পড়াশোনা তোমার আসলে একটু সহজেই হয়ে যায়, যেমন বাংলা, আইসিটি, জীববিজ্ঞান, যে কোনো সাবজেক্ট যেটা তোমার সহজেই হয়ে যায়, সেগুলো তুমি পড়া শুরু করবে এবং রাতের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তুমি সেগুলো পড়াশোনা করে ফেলবে। এবং রাতে ঘুমানোর আগে পুরো আজকের দিনে যে পড়াশোনাটা করলে সেটি তুমি একটু রিক্যাপ করে ফেলবে। আর যারা রাতে পড়াশোনা করতে চাও তারা অবভিয়াসলি দিনের দেরিতে ঘুম থেকে উঠবে। দেরিতে ঘুম থেকে ওঠার পরে তোমার মাথা কিন্তু অনেকটা ঝিমঝিম করতে পারে, তখন তুমি একটু চা কফি খেলে এবং দুপুরের পর থেকেই তুমি আসলে চেষ্টা করবে পড়াশোনার একটা জোনে ঢুকে যাওয়ার জন্য। প্রথমে তুমি চেষ্টা করবে যেগুলো একটু তোমার কাছে ইজি লাগে সেই সাবজেক্টগুলো পড়ার, পড়তে পড়তে সন্ধ্যা পর্যন্ত তোমার ইজি সাবজেক্টগুলো যেন পড়া হয়ে যায়। দেন যখন সন্ধ্যার পরে রাত হতে থাকবে এবং ধীরে ধীরে মধ্যরাত পর্যন্ত হবে, তখন তুমি তোমার যে সাবজেক্টগুলো অনেক কঠিন লাগে, যেগুলো হার্ড সাবজেক্ট, যেগুলো পড়াশোনা করতে তুমি অনেক স্ট্রাগল করো, সেগুলো তুমি পড়াশোনা করবে, কারণ ওইটা তোমার অ্যাক্টিভ টাইম। এবং যারা আমার মতো আছো, ব্যালেন্স করে চলে, বিকাল এবং সন্ধ্যায় পড়াশোনা করবা, তাদের জন্য একটা টিপস: সকালবেলা যখন তুমি উঠবা তখন তুমি হালকা কিছু পড়াশোনা করবা, বাংলা, আইসিটি এসব পড়াশোনা করবা, এবং দুপুরের পর থেকেই তুমি কিন্তু জোনে ঢুকে যাবা। তুমি হার্ড সাবজেক্ট যেমন ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলো নিয়ে মেতে থাকবা। সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা করলা, আস্তে আস্তে যখন রাত হতে থাকবে তখন তোমার হার্ড পড়াশোনাগুলো যেন গোছায় যায়, এবং রাত যখন ফাইনালি হবে এশারের পরে, তুমি আজকে সারাদিনে যেগুলো পড়লা সেগুলো একটু রিভাইজ দিলা, রিক্যাপ করলা, এবং যদি কোনো কিছু গ্যাপ থেকে থাকে তাহলে সেগুলো একটু পড়াশোনা করে নিলা এবং রাতে ঘুমিয়ে গেলা। তো আমি 3 ক্যাটাগরির স্টুডেন্টদের জন্যই একটা আইডিয়া দিলাম তোমার রুটিনের, এবং তুমি সেটা নিজের মতো করে পার্সোনালাইজ করবা, কাস্টমাইজ করবা। কারণ আমি মোবাইলের ওপারের একজন মানুষ, আমি যতই তোমাকে সাজেশন দিই না কেন, দিন শেষে প্রতিটা মানুষই আলাদা, প্রতিটা মানুষই ভিন্ন, এটাই আমাদের বৈচিত্র্যতা।
এবং এটাই আমাদেরকে মেনে নিতে হবে। এজন্য আমরা নিজের জন্য কোনটা ভালো হয় সেটা আমরা নিজেদের একটু বুঝতে হবে। কোনো ইউটিউবের ভাইয়া, কোনো ঢাবির ভাইয়া, যে কোনো ভাইয়া তোমার 100% ভালো বুঝতে পারবে না। এজন্য আমি এতক্ষণ যা বললাম সেগুলো একটু অ্যানালাইসিস করবে, একটু নিজের সাথে মিলাবে, 3 দিন ধরে একটু প্র্যাকটিস করবে, দেন নিজের অ্যাক্টিভ টাইমটা খুঁজে বের করবে এবং ওই অ্যাক্টিভ টাইমে বেশি বেশি পরিমাণ পড়াশোনা করবে। কারণ টপাররা কিন্তু কখনোই টাইম ম্যানেজমেন্ট করে না, তারা নিজেদের ব্রেনটাকে ম্যানেজমেন্ট করে। ব্রেনটাকে তুমি যেভাবে ম্যানেজমেন্ট করবা, ব্রেনটা আসলে সেভাবেই যাবে। আর একটা সতর্কতা বাণী আগেই বলে রাখছি, যারা রাত জেগে পড়াশোনা করতে চাও, তারা যদি রাত জেগে পড়াশোনা করার বদলে রাত জেগে ফোনে স্ক্রলিং করে ফেলো, তাহলে কিন্তু তোমার দুই দিকেই গেল। এবং সকালে যারা উঠতে চাও, তারা যদি প্রতিদিনই প্ল্যান করো সকালে উঠে পড়বো, কিন্তু আলটিমেটলি তুমি সকালে উঠতেই পারতেছো না, তাহলে কিন্তু তোমার দিনের পর দিন নষ্ট হয়ে যাবে। এভাবে একটু সাবধানতা অবলম্বন করবা। এখন যে টাইমটা বেঁচে আছে, যে টাইম বাকি আছে তোমাদের পরীক্ষার জন্য, সেই টাইমটাকে একটু ভালোভাবে গুছিয়ে ভালোভাবে একটু ইউটিলাইজ করো, তাহলে ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করতে পারবা। এবং অ্যাক্টিভ টাইম যদি এখনই খুঁজে বের করতে পারো, তাহলে অ্যাডমিশনে কিন্তু তুমি অনেকের চেয়ে এগিয়ে থাকবা। কারণ এই অ্যাক্টিভ টাইমের ব্যাপারটা অনেকেই বোঝে না, সবাই ট্রেন্ডের পিছনে যায়। সকালবেলা টপাররা পড়ে, আমিও সকালবেলা পড়বো, রাতের বেলা সিগমারা পড়ে, আমিও পড়বো। তো যাই হোক, নিজের অ্যাক্টিভ টাইম খুঁজে বের করো, ওই টাইমে বেশি বেশি পরিমাণে পড়াশোনা করো, ইনপুট গ্রহণ করো, বেশি বেশি আউটপুট প্রদান করো। এক্সামগুলো তখন দেওয়ার চেষ্টা করো, অনলাইনে বা অফলাইনে, তাহলে ইনশাআল্লাহ তুমি তোমার ব্রেনকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবা এবং সুন্দর একটা রেজাল্ট আনতে পারবা। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে। এভাবে সুন্দর সুন্দর লাইফ হ্যাকস এবং গাইডলাইনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করে দাও তোমার সকল ঘুম কাতুরে বন্ধুদের কাছে, যাতে সবাই মিলে তোমরা অ্যাক্টিভ টাইম খুঁজে বের করতে পারো এবং বেশি বেশি পরিমাণে এফোর্ট দিতে পারো।